ঐক্যমত্য কমিশনের বৈঠকের আগে সরকার যখন গঠন হলো, মানে 5 আগস্টে একটা বৈঠক হয়েছিল বঙ্গভবনে। সেখানে আওয়ামী লীগের সবচেয়ে বড় শরিক আসলে, যারা বিভিন্ন সময় আবার বিরোধী দল হিসেবেও দায়িত্ব পালন করেছে, মানে আওয়ামী লীগের ওই ফ্যাসিস্ট রেজিমকে যারা আসলে সত্যিকার অর্থে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে, জাতীয় পার্টি, তারাও সেখানে অংশ নিয়েছিলেন। সেটা নিয়ে আমাদের একটা বড় আপত্তি ছিল এবং সেই জায়গা থেকে আস্তে আস্তে তারা সরে গেছে, সরিয়ে দেওয়া হয়েছে আসলে। আর এখন ঐক্যমত্য কমিশনের বৈঠকে যে দলগুলো অংশ নিচ্ছে তাদের মধ্যে যেমন বাংলাদেশ জাসদের কথা আসছে। বাংলাদেশ জাসদ একটা সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে জোট, সেই জোটে ছিল, তারা সে সময় সংসদেও ছিল, কিন্তু তারপরেও শেখ হাসিনা পতনের আগেই তারা সেই জোট থেকে বেরিয়ে আসছে এবং তারপর সেই দলের প্রধান থেকে শুরু করে অন্যান্যরা এবং সামগ্রিকভাবে দল থেকেও আওয়ামী রেজিমের বিরুদ্ধে তারা একটা স্পষ্ট অবস্থান নিয়েছিল। ফলে সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশ জাসদ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এখন এই ঐক্যমত্য কমিশনের কথা বলেন বা অন্য যে প্রক্রিয়ার মধ্যে আমরা আসলে আছি একটা জাতীয় সংহতি তৈরি করার জন্য, কিংবা সামগ্রিকভাবে জুলাই চার্টার তৈরির যে প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, এর মধ্যে বাংলাদেশ জাসদ থাকতে পারে। এই ব্যাপারে আমাদের দল থেকে অন্তত আপত্তির জায়গা নাই। অন্য কোনো দল আসলে এখানে আছে কিনা, 14 দলের ভেতরে যারা ছিল তাদের ব্যাপারে আসলে আমাদের এখনও সুনির্দিষ্টভাবে সে ধরনের কোনো ধারণা নাই এবং আমাদের মনে হয় যে অন্য কোনো দল আসলে এখানে নাই। যদি আমরা সেরকম কোনো দলের ব্যাপারে এখানে দেখে থাকি যারা জাতীয় পার্টি যেভাবে আওয়ামী লীগকে সার্ভ করছে, কিংবা আরও বেশ কিছু দল যেমন জাসদ ছিল, রাশেদ খান মেননের দল ছিল, ওয়ার্কার্স পার্টি, এই ধরনের দলগুলো যারা পুরোপুরিভাবে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে, তাদের সাথে শেষ দিন পর্যন্ত ছিল এবং কখনোই এই রেজিমের বিরুদ্ধে তারা দাঁড়ায়নি, তারা যদি কোনোভাবে প্রক্রিয়ার মধ্যে অংশ নিতে আসে সেক্ষেত্রে আমরাও ঘোরতর আপত্তি জানাবো। আর জুলাই সনদ দিয়ে যদি একটু সংক্ষেপে কিছু বলতেন। জুলাই সনদের বিষয়টাতে আমাদের প্রথম থেকেই অবস্থান হলো, আমরা তো সামগ্রিকভাবে রাষ্ট্রের একটা গুণগত পরিবর্তন চাই। শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল, আমাদের জোট, গণতন্ত্র মঞ্চ কিংবা আমাদের দল নাগরিক ঐক্য, আমরা সবসময় বলেছি শুধুমাত্র সরকার পতন নয়, সরকার পতনের পাশাপাশি শাসন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের একটা প্রশ্ন এখানে রয়েছে এবং সেই হিসাবেই কিন্তু আমরা লড়াইটা চালিয়ে দিয়েছি, শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য না। এবং সেটাই এখন প্রতিফলিত হচ্ছে এবং আমরা এই জায়গাতে মনে করি কোনো দলকে বাদ রেখে বা কোনো দলের মতকে উপেক্ষা করে আসলে জুলাই চার্টার বলেন কিংবা যে সংস্কারের কথাগুলো আমরা বলছি সেটা করা যাবে না। যতটুকু অ্যাকোমোডেট করে সবগুলো দলের সমর্থন নিয়ে এই জুলাই চার্টার করা যায় বা ঐক্যমত্য কমিশন যেভাবে কাজ করছে তারপরে এই জুলাই সনদটা তৈরি করা যায়, সেটাই আসলে জাতির জন্য ভালো হবে। কারণ কারোর উপর আপনি যদি কোনো একটা কিছু চাপিয়ে দিতে চান, তখন হয়তোবা এখন আমরা 10টা বিষয়ে ঐক্যমত্যে আসতে পারলাম এবং তার ভিত্তিতে জুলাই চার্টার হলো, আমরা অন্তত নিশ্চিত হতে পারলাম এই 10টা পরিবর্তন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের পক্ষে আমরা হয়তোবা এই 10টা পরিবর্তন করতে পারছি। কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে আমরা হয়তোবা 50টা বিষয় নিয়ে আসলাম কিন্তু আলটিমেটলি একটাও হলো না, তাতে আসলে আমরা এগোতে পারবো না। এই কারণে সবগুলো দলকে অ্যাকোমোডেট করে এবং সবগুলো দলের প্রতিও আমাদের আহ্বান থাকবে যে যতটা ছাড় দিয়ে এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য যতটুকু প্রয়োজন, সেই জায়গাতে যেন আমরা দলীয় সংকীর্ণতার জায়গায় না থাকি, নিজেদের স্বার্থের কথা বিবেচনা না করি, রাষ্ট্রের স্বার্থের কথা চিন্তা করে যাতে আমরা ছাড় দেই এবং তার ভিত্তিতে যাতে জুলাই সনদটা তৈরি হয়।